নিম্নের নম্বর বিন্যাস থেকে গড় ব্যবধান এবং এর সহগ নির্ণয় করো। দেখো, নম্বর আছে 30 থেকে 35, ছাত্র সংখ্যা 8, 35 থেকে 40, ছাত্র সংখ্যা 15। এগুলো তোমরা দেখে নাও। এখন আমরা এটা সমাধান করছি। প্রদত্ত তথ্যসারি অবিচ্ছিন্ন গণসংখ্যা নির্বাচনের অন্তর্ভুক্ত। এটি থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য নিম্নের সারণী তৈরি করা হলো। দেখো, নম্বর আছে জিয়া ওই ওই যে শ্রেণীব্যক্তিরে সাজাইছি 30 থেকে 35, 35 থেকে 40। এই গণসংখ্যা যা আছে দিয়েছি, দেখো এই গণসংখ্যার ছাত্র সংখ্যায় একই। এই ছাত্র সংখ্যায় গণসংখ্যা দেখো এখানে 8, 15, 27, 45, 38, 25, 12। এখানে এন এইটা যোগ করলে আসছে 170। মধ্যমান 30 যোগ 35 ভাগ 2 32.5। এইটারে সর্বনিম্ন সংখ্যা যোগ সর্বোচ্চ সংখ্যা যোগ করবা, অর্থাৎ 35, 40 যোগ করবা। দেখো 75-রে 2 দিয়ে ভাগ দিলে এখানে দেখো হয় 37.5। তাহলে 40 যোগ 45 ভাগ 2 হচ্ছে 42.5। আর এখানে এফ এক্স আছে যাইয়া এই এফ আর এই এক্স, এই 32.5 গুণ 8 তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। এই সামেশন এফ এক্স যোগ এন যোগ করলে 170, এফ এক্স যোগ করলে 8290। আর এক্স মাইনাস এক্স বার, এক্স হচ্ছে যে গড়। এখানে গড় আমি দেখাই, এই এখানে গাণিতিক গড় এই এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স বাক এন। তাহলে এফ এক্স সমান হচ্ছে 8290, এন হচ্ছে যে 170, 48.76। গাণিতিক গড় 48.76। এখানে এক্স বার গাণিতিক গড়, সামেশন সমষ্টির প্রতীক, এফ গণসংখ্যা বা ছাত্র সংখ্যা, এক্স নম্বরের মধ্যমান, এক্স হচ্ছে যে মধ্যমান, আর এন মোট ছাত্র সংখ্যা। এখানে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 170। তাহলে এখানে এক্স হয়েছে 32.5 বিয়োগ হয়েছে যে এক্স মাইনাস এক্স বার। এখানে আমি দেখাইছি, দেখো এই 48.76 প্রায়। তাহলে এখানে মাইনাসের মান লেখা হয় নাই। এই 32.5 বিয়োগ 48.76 বিয়োগ দিলে হয় 16.26। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। এই যে গড় গাণিতিক গড়টা বসাবে, বিয়োগ ওই 32, প্রত্যেকটা গড় থেকে 37.5 বিয়োগ 48.76, এই 42.5 বিয়োগ 48.76। তাহলে এইগুলো আমরা এক্স বার এখানে এইটা পেয়েছি। আর এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার, তাহলে এইটার সাথে এই এফ গুণ করে দিলেই হয়। দেখো এফ কত 8 দিয়ে 26-এর গুণ করলে এই 130.8। এই 15 দিয়ে 11 এইটা গুণ করলে এইটা, কারণ এফ হয়েছে যে এই গণসংখ্যার সাথে এই এক্স মাইনাস এক্স বার গুণ করবা। তাহলে এই সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হয়েছে যে 1050.2। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। তাহলে গড় ব্যবধান নির্ণয় আমরা জানি, অবিচ্ছিন্ন গণসংখ্যা নির্বাচন থেকে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হলো এমডি মোট ইজ ইকুয়াল টু সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার ভাগ এন। এই এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হচ্ছে 1050, আমরা পূর্বে দেখাইছি 0.2 ভাগ 170। তাহলে ভাগ করলে হয় 6.18 প্রায়। তাহলে এখানে এম হচ্ছে গড় ব্যবধান, এমডি এক্স বার হচ্ছে গড় ব্যবধান, এক্স বার হচ্ছে গাণিতিক গড়, সামেশন সমষ্টির চিহ্ন, এফ গণসংখ্যা বা ছাত্র সংখ্যা, এক্স নম্বরের মধ্যে এট মোট মানে এন হচ্ছে মোট ছাত্র সংখ্যা। তাহলে গড় ব্যবধান নির্ণয়, এখন হচ্ছে গড় ব্যবধান নির্ণয়, গড় ব্যবধান 6.18 প্রায়। তাই গড় ব্যবধান নির্ণয় আমরা জানি, গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হলো এমডি এক্স, এই যে সিএমডি এক্স বার ইজ ইকুয়াল টু এমডি এক্স বার ভাগ হয়েছে এক্স বার গুণ হয়েছে 100। এখানে এমডি এক্স বার বের করছি কত, আমরা দেখো 6.18, 6.18 এই লিখলাম 6.18। আর এক্স বার 48.76 গুণ 100।
তাহলে এই 6.18 লাগে 100 গুণ ভাগ হয়েছে 48.76। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। 12.67% প্রায়। উত্তর নির্ণয় গড় ব্যবধান 6.18 প্রায় এবং এর সহগ বা গড় ব্যবধান অঙ্ক 12.67 প্রায়। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমার ফোন নম্বর আছে, তোমরা অবশ্যই কমেন্টস করবে। ধন্যবাদ সকল।